হাই গাইস, গুড মর্নিং। এই সবে উঠলাম। এই যে একজন রেডি হয়ে বসে আছে শুভ, আর এদিকে একজন রেডি হচ্ছে। আর আমার অবস্থা দেখে নাও। যাই ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে তোমার সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির কাছে যাওয়া যায়। গাড়ি দাঁড়িয়ে ওই গাড়িটা আমরা যাবো, চলো। এদিকে সামনে স্টেশন, এনজিপি স্টেশন। এই কনকনে শীতে আমি আর আমার ওয়াইফ আর আমাদের গ্রুপটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো আমাদের এই প্যাকেজটা এখান থেকে স্টার্ট হয়ে গেল 5 নাইট 6 ডেজ জন্য। তো চলো 5 নাইট 6 ডে ঘুরে কমপ্লিট করা যাক। কীরকম কী ভিউ সবটাই ঘুরে দেখবো আর সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আমাদের ট্র্যাভেলটা হয়ে দাঁড়াচ্ছে সম্পূর্ণ পাহাড়িয়ামন ট্রাভেল এজেন্টের থাকে। আর তোমরাও যদি কেউ ওই পাহাড়িয়ামন ট্রাভেল এজেন্টের থেকে যেতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো আর বেশি বকবক না করে পুরো ভিউয়ের মজাটা নেওয়া যাক, পুরো নেচারের মজাটা নেওয়া যাক, সাইট সিনটা। ওই প্রায় 3.5-4 ঘন্টা এখন স্টে করতে হবে এর মধ্যে, গাড়ির মধ্যে। তো গাইস, আমরা সবাই এখন এখানে পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, দেখতেই পারছি। এই যে ভিউটা একবার চেক করো। এখন আমরা এই পেট্রোল পাম্পে আছি, গাড়িতে ফুল করানো হচ্ছে। আর কিছুটা গেলেই এদিকে, কিছুটা গেলেই তিস্তা নদী। তো চলো তিস্তা নদীটাও তোমাদেরকে দেখাচ্ছি। কি হাওয়া গাইস, তোমাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। বলো, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে, দেখে বুঝতে পারছো। আর পাহাড়গুলো দেখে নাও। তো গাইস, আপনারা চাইলে এই প্রয়াস হোটেলে আসবেন। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। তো আপনারা ট্রাই করতে পারেন এই হোটেলে এসে। গাইস, এই যে তিস্তা নদী, তো নদীটা দেখতেই পারছো কত স্থিরতভাবে জলগুলো পাস হচ্ছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। না দেখলে তো এক্সপ্লেন করতে পারবো না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আমরা এখন এসে পৌঁছলাম দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে গেছি। তো এখান থেকে একটা ট্যাক্সি বুক করবো, এই ট্যাক্সি রাখা আছে অলরেডি। তো এখান থেকে একটা ট্যাক্সি বুক করে গ্যাংটকে আমাদের উদ্দেশ্য বেরিয়ে যাবো, কারণ আমাদের হোটেল আছে গ্যাংটকে। তো এখন আমরা দেওরালি থেকে এখানে গ্যাংটকে 2-3 কিলোমিটার লাগবে। তো চলো আমরা হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা নেক্সট গাড়ি এক্সচেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে, যে হোটেলের নাম হলো থিল্লে তারা। তো চলো হোটেলে গিয়ে দেখাচ্ছি। এই গাড়ি থেকে সবাই নামলাম, আর এই যে হোটেল থিল্লে তারা, এদিকে যেতে হবে। কত নিচে মনে হয় নামতে হবে, চলো দেখাচ্ছি হোটেলটা কীরকম আছে। চলো হোটেলে যাওয়া যাক। হোটেলের রুম ভিউটা দিয়ে দিচ্ছি। কোথায় রে? এই হলো রুম। টিভি আছে, ড্রয়ার আছে, এদিকে একটা মিরর দিয়েছে। ব্যাস, রুমটা খুব সুন্দর আছে। এই রুমটাও দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখে নাও। এই হলো রুম, এই হলো মিরর দিয়েছে। ব্যাস, এই যে রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ফ্রেশ হয়ে
এবার কিছু খেয়ে নিই। মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কিছু রান্না চলছে ভাইদের, চলে এসছে আমাদের খাবার নিতে। আস্তে আস্তে এখন সবাই রান্না দিয়েছে। এদিকে ঠিক আছে, চলে এসছে এক এক করে। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের জন্য একটু বাইরে চলে আসি, বাইরের ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য। তো বাইরের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে নাও, কত সুন্দর, চারিদিকে পাহাড়ে পাহাড়, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়ে পাহাড়, খুব অসংখ্য একটা জায়গা এটা। একটা জিনিস দেখাচ্ছি, এই যে রোড দেখতেই পাচ্ছ, আর এই নেমে যাচ্ছি এই হোটেলের একটা এক্সক্লুসিভ জিনিস দেখাচ্ছি, দেখে নাও। অ্যান্টিক পিস যেটাকে বলে সেটা দেখাচ্ছি। আচ্ছা বন্ধ, অ্যান্টিক পিস কী আছে সেটা দেখ, সেটা হলো এবার তোমরা চেক করতে পারো। এই দেখো, এদিকে কিছু বুঝতে পারছো? ওই দেখো, মানে বুঝতে পারছো না কোথায় আছি ব্যাপারটা, তুমিও বুঝতে পারবে না, না আমিও বুঝতে পারছি। আর তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে বোঝাবো আমাকে, দেখবে। আর বেশি দেরি না করে আমরা শুয়ে পড়ি, কেন আমাদের বিকেলে 6টার সময় আমাদের বেরোতে হবে এমজি মার্কেটের দিকে। তো এমজি মার্কেটটাও ঘুরে দেখবো কেমন জায়গাটা আর কি কি পাওয়া যায় সেটা সব তুলে ধরবো তোমাদের সামনে। এমজি মার্কেট দিয়ে যাবো, তো চলো এমজি মার্কেটটা ঘুরে দেখি। আর কিছু কেনাকাটাও করা আছে, তো চলো কী কী কিনছি সেটা শেয়ার করছি। আর এখানে এসে যদি না যাই এমজি মার্কেটে তাহলে পুরোটাই বৃথা। তো যাওয়া যাক। এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম এমজি মার্কেটে, চলো। রাস্তাটা দেখো নাও এখন কতটা উঁচু, হ্যাঁ, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অবস্থা দেখতে পাচ্ছ। সে তখন থেকে এখন হেঁটেই যাচ্ছি, হ্যাঁ। চারিদিকে হোটেল আছে, ঘর আছে, হ্যাঁ, সবাই আসছে আমাদের দিকে সবাই। আর আমাদের হোটেল থেকে এমজি মার্কেট ডিস্টেন্স হলো 10 থেকে 15 মিনিট। তা তোমরা চাইলে হেঁটে সেই দিয়ে ওটা চালু করে দিলাম। গাইস ফাইনালি আমরা এমজি মার্কেট চলে গেলাম। তো এই দেখুন পুরো এমজি মার্কেট, হ্যাঁ দেখতে পাচ্ছ। এই দিক থেকে পুরো এইদিকে পর্যন্ত পুরো চারিদিকেই দোকানে দোকান। ঠিক আছে, চলো আগে একটু দেখা যায় আর কী কী পাওয়া যেতে পারে। চারিদিকে সব রকমের ড্রেস পেয়ে যাবে ঠান্ডার। আরও কিছু দোকান আছে, সেন্টের দোকান আছে, অনেক কিছু দোকান আছে। তো দেখুন চারিদিকে বসার কিছু সিট দিয়েছে। গাইস পুরো এখন এমজি মার্কেটে ঘুরছি, ঘুরে এবার এখন আমরা যাচ্ছি লালবাজার দিকে। তো লালবাজার মার্কেট যেটা আছে, তো ওইদিকে আমরা এখন যাচ্ছি, চলো লালবাজারে গিয়ে। আর গাইস এখানে কী বলবো, এত হাই কস্ট সব কিছু, অতিরিক্ত দাম, সব কিছুই অতিরিক্ত দাম। এটা এমনি মার্কগুলো কথা, যার জন্য এটা বেশি একটু দাম হয় এখানে। লালবাজারে গেলে আপনারা একটু কম সময়ের মধ্যে কিছু জিনিস কিনতেও পারবেন। তো চলুন আমরা লালবাজারে গিয়ে দেখাচ্ছি। এই জায়গায় ওয়েলকাম টু লালবাজার। এখানে প্রায় গেলে অনেক কম সময়ের মধ্যে আপনারা কিছু মার্কেটিং করতে পারবেন, তার জন্য আমরা এখানে চলে গেলাম। তো চলো ভেতরে কী পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে। দেখে নাও মার্কেট, দেখে নাও এখানে আসবে প্রায় অনেক কম, সেই হিসাবে তোমরা চয়েস করে কিনে নিতে পারো। আমি একটা নিয়েছি, আমি হোয়াইটের মধ্যে নিয়েছি। বেশিরভাগ এখানে ঠান্ডার জিনিস পাওয়া যায়। মার্কেট শেষ, এবার যাবো সেই আবার উপরে দিয়ে উপরের দিকে যাওয়া যায় আবার। তো গাইস এই যে কেনাকাটি করা হয়ে গেল, আবার সেই রাস্তাতে ব্যাক করছি আমরা। তো ওই দেখে নাও সবাই কেনাকাটা করে আসছে। রাস্তা না দেখে কিরকম টার্নিং
আবার ঢালুটা দেখে না, ঢালু কতটা সে না বলার মতো। তো সাদা টি শার্ট পরা এই লোকটাকে দেখতে পাচ্ছ, এর পকেট থেকে দেখো এক্ষুনি 500 টাকার নোটটা পড়ে যাবে, এই পড়ে গেল। তা ওনাকে আমি নিজে ডেকে বললাম, দাদা এই 500 টাকার নোটটা আপনার পড়ে গেছে। উনি 500 টাকাটা দেখে তুলবে, তো তুলে কোনো রেসপন্সিবিলিটি করলো না, কোনো রিপ্লাই নেই, কোনো থ্যাঙ্কস বা কিছু। কীরকম ধরনের মানুষ। অক্সিজেন একটা নিয়ে নিলাম আমরা। আর অবশ্যই এই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন, কেন পাহাড়ের ওপরের দিকে হাই অ্যালটিটিউডের জন্য অক্সিজেন কম থাকে, যার কারণে অক্সিজেন মাত্রা কম থাকার কারণে এই অক্সিজেনটা লাগে। তা তোমরা চাইলে কর্পূরে ইউজ করতে পারো। তোমরা চাইলে বাড়ির আশেপাশে মেডিকেল শপ থেকে তোমরা অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করার, কেন এখানে আসলে এমজি মার্কেট থেকে আর তারও যত ওপরে যাবে এটা হাই কস্ট হয়ে যায়, এটা প্রাইসটা আরও বেড়ে যায়। এমজি মার্ট ঘুরে এসে আমরা এমজি মার্ট থেকে একটা ওল্ড মক কফি ফ্লেভার নিয়ে নিই। তো আজকের রাতটা ওল্ড মক কফি ফ্লেভার থেকেই সমাপ্ত করব, কেননা আমাদের পরের দিন আমাদের বেরিয়ে পড়তে হবে নাথুলা, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, এগুলো আমরা কভার করবো। প্রায় 120 কিলোমিটার। তো আমাদের যেতে অ্যারাউন্ড লাগবে 4 থেকে 7 ঘন্টা। ভাত আছে তার জন্য আমি রুটি নিয়ে নিলাম, আমি আমার চিকেন। বেশি দেরি না করে আমরা এখানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেস্ট নিয়ে ফেলি। আমরা এই খাওয়া দাওয়া সেরে আজকের রাতটা এখানেই সমাপ্ত করলাম। আমাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে গ্যাংটক থেকে লাচুং। আর গ্যাংটক থেকে লাচুং যেতে যতই সাইট সিন পড়বে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো, গুড নাইট সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যান।